দর্শক, ভূমিকম্প পরবর্তী আজ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ ও বিলাল হোসেন। প্রথমে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে বিলালের কাছে। বিলাল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বিলাল, আমাদেরকে জানাবেন নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কিনা এবং মানুষ এখনো কি আতঙ্ক, এবং গতকালকে কতটা আতঙ্কিত ছিলেন এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। দেখুন, গতকাল শুক্রবার সকাল 10:38 ভূমিকম্পর পর থেকেই কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কে, বিশেষ করে নারায়ণগঞ্জে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনি জানেন যে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সেখানে কিন্তু একটি দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে এবং শিশুর মা এখনো পর্যন্ত আইসিইউতে ভর্তি রয়েছে। এছাড়া আরো এক প্রতিবেশী, তিনিও কিন্তু পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরে সিদ্ধিরগঞ্জের আরেকটি টিন শেডের বাড়িতে দেয়াল ধসে 3 জন আহত হয়েছেন, একজন ঢাকা মেডিকেলে আছেন। একটি পোশাক কারখানার 7 শ্রমিকও কিন্তু ভূমিকম্পের কারণে নামতে গিয়ে আহত হয়েছেন। ফলে বলা যায় যে এই যে এলাকাগুলো সেখানে কিন্তু বেশ প্রাণহানি হতাহতের ঘটনা ঘটেছে। এর বাইরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ শহরে সব এলাকা মিলিয়ে 5টি ভবনে কিন্তু ফাটল হয়েছে। আমরা এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকাতে আছি। একটু দেখাতে চাই, এটি সিটি ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলের নিচতলায় কিন্তু একটি ফাটল সৃষ্টি হয়েছে এবং গতকাল কিন্তু এইখানে বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়ে। স্কুলের বাইরেও এখানে ভবনটির মধ্যে বা পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকেই বসবাস করেন, তারা কিন্তু ভূমিকম্পের সময় পর থেকেই এখনো পর্যন্ত আসলে আতঙ্কে আছেন। এবং ভবনটিতে বলা যায় যে সব মিলিয়ে এই সিদ্ধিরগঞ্জের আরো যে 4টি ভবন রয়েছে সেই ভবনগুলোতেও কিন্তু ফাটল রয়েছে এবং একটি 7তলা ভবন হেলে পড়েছে। নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় সানরাইজ নামের একটি ভবন কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। আমরা এখানকার স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে জানবো, আপনারা এই আতঙ্কিত কিনা আসলে এখনো পর্যন্ত? অবশ্যই আমরা এখনো পর্যন্ত আতঙ্কিত আছি, কারণ আমাদের স্টুডেন্ট, আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা এই স্কুলে পড়ে। ইভেন এখানকার যে সিচুয়েশন, যে বিল্ডিং গুলো হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাডেনলি যখন আমাদের এই ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমার লাইফে এই ধরনের ভূমিকম্প আমি আর দেখি নাই। তো আমরা সবাই সর্বোপরি খুব আতঙ্কিত ছিল এবং এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই ব্যবস্থা, আশু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোপরি রিকোয়েস্ট করছি। এবং স্টুডেন্টরা যেখানে ক্লাস করবে, এই ক্লাসের পরবর্তীতে আমাদের খুব আতঙ্কিত আছে, সামনে পরীক্ষা আছে। শুনছিলেন যে স্থানীয় বা মানুষ, তারাও কিন্তু বেশ আতঙ্কে আছে। এখনো পর্যন্ত তাদের সন্তানরা কিন্তু স্কুলে পড়ে। স্কুলের ভবনটি পরিদর্শন করে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আরিফিন। তারা বলছেন যে ভবনগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করবেন পরীক্ষা নিরীক্ষার পরপরই। এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সার্বিক তথ্য। যাব কিশোরগঞ্জে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, জানাবেন কিশোরগঞ্জের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, প্রাণহানির সবশেষ খবর। জি, ধন্যবাদ বিলাল আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল শুক্রবার কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যে 5.7 মাত্রার যে ভূমিকম্পের যেটি অনুভূত, কিশোরগঞ্জে কিন্তু সেই কম্পন কিন্তু অনুভূত হয়েছে এবং কিশোরগঞ্জে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আমরা আসলে এই যে উৎপত্তি স্থল নরসিংদী যে মাধবদী, সেখানে কিন্তু কিশোরগঞ্জের এই বসবাসরত একই পরিবারের কিন্তু বাবা এবং ছেলের কিন্তু মৃত্যু হয়েছে। এবং আমি এখন সেখানে কিন্তু নিহত উজ্জ্বল তার গ্রামের বাড়িতে কিন্তু আমি অবস্থান। তখন থেকে কিন্তু আমরা এখানকার যে নিহত যে দেলোয়ার হোসেন উজ্জ্বল, তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা আসলে যেমনটি বলেছেন যে এই ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে তার যে 3 সন্তানকে নিয়ে কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু পাশের বাসার এই নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে কিন্তু তারা কিন্তু গুরুতর আহত হন এবং সেখান থেকে তাদেরকে যে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হলে কিন্তু সেখানকার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তার 9 বছরের যে ছেলে উমর, সে মৃত্যুবরণ করেন এবং শুক্রবার সন্ধ্যায় যে 7টায় কিন্তু তার দেলোয়ার হোসেন তিনি কিন্তু আসলে মৃত্যুবরণ করেন। আসলে আমরা এখানে একটু কথা বলতে চাই, এখানকার যে দেলোয়ার হোসেন উজ্জ্বল তার স্বজন আমার সাথে আছেন। আমরা সবাইকে জানতে চাইবো যে আসলে ঘটনাটি কি হয়েছিল আর তার মৃত্যুতে আসলে আপনাদের পরিবারের অবস্থা আসলে কি?
থানা বাবুদা আমরা পরিবার কিছু মিলে প্রকাশ করেছে যে ভগবানের যে ভূমিদস্যু করছে এই জন্য মিলায়া আমরা খুবই কষ্ট করতেছি। জি, আসলে শুনছিলেন যে এখানকার যেই নিহত যে দেলোয়ার হোসেন উজ্জ্বল, তার যে একজন স্বজন, তার সাথে আমরা আসলে কথা বলছিলাম। আসলে সকাল থেকে আসলে আমি এখানকার যে গ্রামের তার গ্রামের বাড়ি যে পরিবেশের কথা যদি বলি, শোকে কিন্তু আসলে একদম কিন্তু এখানে যারা গ্রামবাসী সহ আসলে যারা রয়েছেন সবাই কিন্তু একদম শোকাহত হয়ে রয়েছেন। তো আসলে কিশোরগঞ্জে যেই ভূমিকম্পের যে তীব্রতা, সেটিতে আসলে কিশোরগঞ্জে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানুষ আতঙ্ক তৈরি হয়েছে এবং ভূমিকম্প পরবর্তী যে আফটার শক যে বিষয়টি রয়েছে সেটির একটা আতঙ্কের বিষয় কিন্তু আসলে আমরা এখানকার মানুষের মধ্যে লক্ষ্য করেছি। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের যে পাকুন্দ জেলা থেকে